যে আল্লাহ মানবে না, দিন মানবে না, সে যদি আমার নিজের সন্তানও হয় তার সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে। আমরা তো নেতাই ছাড়তে পারি না, নেতা দিনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ, আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান, এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিপ কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নাকি 500 টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি। আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে, একজন মানুষের দাম কি 500 টাকার চেয়ে কম তোমার কাছে? আমরা দিনের জন্য রক্ত দিতে পারি, এটা 1000 বার প্রমাণ করেছি। আমরা দিনের জন্য জেল খাটতে পারি, 1000 বার প্রমাণ করেছি। আমরা দিনের জন্য কোরবানি দিতে পারি, সন্তানকে, আপনজনকে, সব কিছুকে কোরবানি দিতে পারি। আর তুমি বলো 500 টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে? তোমার মতো 2 নম্বর পল্টিবাজরাই পারে। এইরকম নেককার আলেমদের পক্ষে এটা সম্ভব না। কিন্তু খলিল যাওয়ার সময় কিছু দোয়া করে গেছে। একজন বাবা, একজন অভিভাবক হিসাবে প্রত্যেক অভিভাবক এই দোয়াগুলো খেয়াল করা দরকার, যে আমার সন্তানের জন্য আমি কি চাইব, আমার ভূমিকা কি হওয়া উচিত। খলিল দোয়া করলেন 1 নম্বর, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানায়া দেন। কাজে একজন বাবার জন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে সন্তানের জন্য একটা নিরাপদ জায়গা। সেই নিরাপত্তা শয়তান থেকেও হবে, দুনিয়ার দুষ্ট লোকদের থেকেও হবে। আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলছি, মাদ্রাসায় সন্তান দিয়ে আপনারা ঠকেন নাই। এই জন্যে বলছি যে এই দুনিয়ায় বর্তমানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, এটা এর চেয়ে নিরাপদ জায়গা দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পাইবেন না। সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনারা খলিলের সেই দোয়াকেই বাস্তবায়ন করছেন, সন্তানের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা আপনারা করছেন, আলহামদুলিল্লাহ। সন্তান এখানে থেকে শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকেও নিরাপদে থাকবে, দুনিয়ার শয়তানি থেকেও নিরাপদে থাকবে। আমি বললে এখন স্কুল পড়ুয়া বা স্কুলের সাথে সংশ্লিষ্ট, কলেজের সাথে সংশ্লিষ্ট অনেকে কষ্ট পাবেন। এই জন্য আমি আজকে পড়েছি, এই জন্য বেশি কিছু বললাম না, শুধু এতটুকু শোনাই। একজন আজকে দেখাইছে তার গল্প, এক স্কুলের পরিচালক ডেকে নিছেন, ভাই একটু দেখে যান কোন দুনিয়ায় আমরা বসবাস করি। বাচ্চাদেরকে শিক্ষকরা ভালো রাখার জন্য নির্দেশ দিয়েছিল, তোমরা টাচ মোবাইল রাখবা না। এরপরেও কিছু কিছু বাচ্চা রাখছে, তো ওগুলা জব্দ করছে, শিক্ষক দিতে চায় না, জব্দ করছে। জব্দ করতে যায় অধিকাংশ বাচ্চার পকেটে ম্যাচ লাইট এবং সিগারেট পাইছে, ক্লাস 6-7 বাচ্চা। আমি ঢালাওভাবে কাউকে দোষারোপ করছি না, হয়তো অনেক বাচ্চা ভালো, কিন্তু ব্যাপকভাবে যেই সমস্যাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, কোথায় দিছেন, ঠকেন নাই, এটা আগে মাথায় রাখতে হবে। ঠকি নাই, আমরা জিতছি আলহামদুলিল্লাহ। আমি গর্বের সাথে বলি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা নিজেরাও ঠকি নাই, আমাদেরকে যারা পড়াইছেন আমাদের বাবা মাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ। কেন, এটা যদি মনে থাকে আমার, আর সময় থাকে, আপনাদের ধৈর্য থাকে, শেষ দিকে বলবো ইনশাল্লাহ যে কেন আমরাও ঠকি নাই, বাবা মাও ঠকেন নাই। তো ওই শিক্ষক দেখাচ্ছেন যে বাচ্চাদের যে মোবাইল নিছি, ওই মোবাইল চেক করতে যায় দেখি অধিকাংশের মোবাইলের মধ্যে সব নোংরা ছবি, নাউজুবিল্লাহ। আমি অনেক বাচ্চারাও আছে, আমি আর সামনে আগাইতে চাই না, এমন এক পরিবেশে বসবাস করে। আমি সিটি কলেজ, ঢাকা কলেজের কাছে থাকি, দুইটার মাঝখানে। দুদিন পর পর ওদের যে লড়াইটা দেখি চোখের সামনে, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত আপনারা শুনছেন কিনা আমি জানি না, যে বাংলাদেশের 2 মাদ্রাসার ছাত্ররা লেগে গেছে, শুনছেন কেউ? আমরা শুনি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। আমাদের ছেলেরাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা অস্বীকার করছি না,
কিন্তু আলহামদুলিল্লাহ এখনও অন্যদের তুলনায় মাদ্রাসার ছাত্ররা, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, আমরা এটা গর্বের সাথে বলি না, এটা বাস্তবতা। আল্লাহ তাআলা যেন এই অবস্থায় রাখেন, আপনারা দোয়া করেন। এখনও হাজার গুণ ভালো আছে আমাদের এই ছেলেরা বাচ্চারা। আমাকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল, আমি নাম বলবো না, ওরা রেকর্ড করতেছে, ওই স্কুলের কর্তৃপক্ষ বিব্রত হবেন তারা দেখলে শুনলে। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল, ওদের বার্ষিক একটা অনুষ্ঠান, ওরা বলে মিলাদ মাহফিল আর কি, বার্ষিক মিলাদ মাহফিল। তো আমাকে দাওয়াত দিছে, হুজুর আপনি বাচ্চাদেরকে কিছু নসিহত করবেন আর দোয়া করবেন। ঠিক আছে, আধা ঘন্টা চেষ্টা হয়েছে বাচ্চাদেরকে চুপ করানোর জন্যে, যে আমি কিছু বলবো এটা শোনার জন্যে। তো তখন গর্বে বুকটা ফুলে গেছে এই জন্যে যে আজকে যদি আমার মাদ্রাসার বাচ্চা হইতো, খালি বলতাম এই চুপ, সব চুপ। এই যে এতগুলা বাচ্চা আসলো আর গেল, লাগছে কারোর সাথে মারামারি। এখনও শত শত বাচ্চা আছে এই প্রতিষ্ঠানে, কোনো আওয়াজ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে নিরাপদ জায়গা। খলিলের দোয়া আপনারা বাস্তবায়ন করেছেন। একজন বাবার জন্যে সর্বপ্রথম এই চিন্তাটা করা, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আমার সন্তান যেন নিরাপদে থাকে, এই শহরকে যেখানে থাকবে এই শহরকে তুমি নিরাপদ বানায়া দাও। খলিল এমন দোয়া করছেন যে আল্লাহ তাআলা মক্কাকে এমন নিরাপদ বানাইছেন যে দুনিয়ায় দাজ্জাল যখন আসবে, যেই দুই জায়গায় ঢুকতে পারবে না, এর মধ্যে একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। আলহামদুলিল্লাহ, খলিলের দোয়া, খলিলের দ্বিতীয় দোয়া। দেখেন খালি দোয়াটা খেয়াল করেন, একজন বাবা অভিভাবক হিসাবে সন্তানের জন্য কি চাইতে হয়, কি চিন্তা করা দরকার, এই দোয়াগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে শিখায় রাখছেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দিও। সন্তানের জন্য বাবা মায়ের কি চাওয়া দরকার, সন্তান যেন কোনোভাবেই অপরাধে জড়ায় না যায়, গুনায় জড়ায় না যায়, এই চিন্তা প্রত্যেকটা বাবা মা শুধু করবে না, এর জন্য আল্লাহর কাছে দোয়াও করবে। খলিলের শিক্ষা, আমি শুধু আয়াতগুলোর তর্জমা শোনাইতেছি আপনাদেরকে, এটা খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم। আল্লাহ সব বাচ্চা একরকম হবে না, ঘরের সব বাচ্চা একরকম হয়, সব বাচ্চা একরকম হবে না। কিছু উল্টাপাল্টা যদি হয়ে যায় এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বোঝা গেল? বোঝা গেল কি, যে কারোর সাথেই সম্পর্ক হবে আল্লাহকে সামনে রেখে, যে আল্লাহ মানবে না, দিন মানবে না, সে যদি আমার নিজের সন্তানও হয় তার সাথেও সম্পর্ক ত্যাগ করতে হবে। আমরা তো নেতাই ছাড়তে পারি না, নেতা দিনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ, আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান, এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিপ কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নাকি 500 টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি। আরে শত শত মানুষ সাপ্লায় রক্ত দিয়েছে, একজন মানুষের দাম কি 500 টাকার চেয়ে কম তোমার কাছে? আমরা দ্বীনের জন্য রক্ত দিতে পারি, এটা 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য জেল খাটতে পারি, 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য কোরবানি দিতে পারি, সন্তানকে, আপনজনকে, সব কিছুকে কোরবানি দিতে পারি। আর তুমি বলো 500 টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে। তোমার মতো 2 নম্বর পল্টিবাজরাই পারে, এইরকম নেককার আলেমদের পক্ষে এটা সম্ভব না। তোমরা তো কয়দিন আমেরিকারে টিপো, কয়দিন ভারতে চাটো। ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো, যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো। তোমাদেরকে আমরা চিনি, জনগণও চিনছে।
দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফ্যাসিস্টদের মতো হবে, যারা এদেশ থেকে কোনো রকমে পালাতে পারবে। আমি সতর্ক করছি, আমি কাউকে ধমকাচ্ছি না। বিএনপির সাপোর্টার আছেন, আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি স্পষ্ট কথা বলছি। বাংলাদেশ এমন একটা জায়গা, এদেশের মানুষ দিনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। মুষ্টিমেয় কয়টা চামচার জন্যে এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার। অতীতের যারা, তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে। তোমাদেরকে সতর্ক করি, যদি দিনকে আক্রান্ত করো, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো, খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবা না ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও। আমার কথা অন্যদিকে চলে না যায়, আমি আবারও ফিরে আসতেছি। খলিলের দোয়া, খলিল বলেছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, খলিল বলেন আল্লাহ এরা আমাদের কেউ না। আমাদের চিন্তাও এমনই হওয়া উচিত, সে আমার দলের লোক না আমার আপনজন, আমি এটা চিন্তা করব না। দিনের জন্য দুনিয়ার সবাই আমার আপনজন। আমাদের আপনজন হওয়ার ভিত্তি কি? দিন। কাউকে ভালোবাসবো কার জন্যে? বলেন কার জন্যে? কাউকে ঘৃণা করব কার জন্যে? হ্যাঁ, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। নবী আলাইহিস সালাম বলেছেন, দেয় আল্লাহর জন্যে, দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্যে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যে। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন তাইলে বুঝতে হবে তার দিনটা পরিপূর্ণ হয়েছে। আমরা ঘৃণা করব কার জন্যে? বলেন কাউকে ভালোবাসবো কার জন্যে? আমি আমার দলের নেতা বইলা সে যা ইচ্ছা তাই বলবে আমি মেনে নিব, এটা ইমানদার করতে পারে না। আমার সন্তান যদি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহ ছাড়তে পারবো না, সন্তান ছাড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে বদরের যুদ্ধে মুসলমানদের অনেক আপনজনও তো আসছিল যুদ্ধ করতে, আসছে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনিও আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। যখন মুসলমান হয়েছেন পরবর্তীতে, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি বলে জানেন? আব্বু, আমি কিন্তু তোমার জায়গা মতো পাইয়া গেছিলাম, চাইলেই কল্লা ফেলাইতে পারতাম, কিন্তু আমার মায়া লাগছে, আমি সরে গেছি আস্তে। জবাবে হযরত আবু বকর কি বললেন? আমি যদি তোমারই পাইতাম আমি ছাড়তাম না। এ ভাই শুনেন, সন্তানের বাবার জন্য বেশি মহাব্বত না বাবার মহাব্বত সন্তানের জন্য বেশি? বলেন তো। অবশ্যই বাবার মহাব্বত বেশি। সেই বেশি মহাব্বতওয়ালা বাবা কি বললেন? আমি যদি পাইতাম তোমারে ছাড়তাম না। কেন? কারণ আবু বকর আল্লাহ রসুলকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। প্রকৃত মুমিন তো সে যার কাছে আল্লাহর রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের আপনজনের চেয়ে নিজের সবচেয়ে প্রিয় মাল থেকে যার কাছে সবচেয়ে ভালো, তার পছন্দের এমনটা যদি না হয় তো আল্লাহ বলেছেন সে যেন আযাবের অপেক্ষা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা তাওবায় আসছে, আমি ওদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে যাবেগা। তো এটা খলিলের একটা দোয়ার অংশ। আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আপনি চাইলে মাফ করবেন, কিন্তু আমার সম্পর্ক নাই। আমার সম্পর্ক তার সাথে যে আমাকে মানবে, আপনাকে মানবে। এটাই হওয়া উচিত আমাদের। কারোর সাথে সম্পর্ক জোড়া এবং ছিন্ন করার মূল ভিত্তি যে তার মধ্যে দিন আছে তো তার সাথে আমার সম্পর্ক আছে, কারো কাছে দিন নাই তার সাথে আমার সম্পর্ক নাই। পারবো না ইনশাআল্লাহ। এটা খলিলের শিক্ষা। কার শিক্ষা? খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন সেটা শুনে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমার বাচ্চাদেরকে নামাজি বানায়া দিয়েন। খলিল দোয়া করতেছেন, আমি হুবহু শব্দের তর্জমা করতেছি না, বাহাদ অর্থ বলতেছি। খলিল কি দোয়া করতেছেন? আল্লাহ আমার সন্তানদেরকে, বলেন কি দোয়া করতেছেন? আল্লাহ আমার সন্তানদেরকে। প্রত্যেক অভিভাবকের এটা দায়িত্ব। এটা খালি হুজুররা শাসন করবে, আয়েশা হুজুরের কাছে খবর লইবেন,
আমি যদি জিজ্ঞেস করি কতজন বাবা মা তাহাজ্জুদে উঠে ওইটা সন্তানের জন্য কান্দেন আল্লাহর কাছে? হ্যাঁ, প্রায় শূন্যের কোঠায় পাওয়া যাবে। বাবা মা ওখানে যা করবে এর হুবহু প্রভাব সন্তানের উপর পড়বে। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি, মাদ্রাসায় অভিভাবকদেরকে বলি, নিজের ঘরকে মাদ্রাসা বানাইতে পারবেন না, তা আপনার এই সন্তানকে আমি আলেম বানাইতে পারবো না। কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাইতেছে কথা, একটু বেশি রাগের কথা হয়ে যাইতেছে। কি করব বলেন? আমাদের তো কখনো মলম লাগাইতে হয়, কখনো প্যারাসিটামল খাওয়াইতে হয়, কখনো সিরাপ খাওয়াই, কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াই, আবার কখনো ইঞ্জেকশন দিই, কখনো অপারেশন করি। ডাক্তার সব রোগের এক চিকিৎসা দিলে তা তো গুলিস্তানের সালসা হয়ে গেল। কি হয়ে গেল? গুলিস্তানের সালসা বুঝছেন কিছু? আমরা ছোটোবেলায় দেখছি গুলিস্তানে হালুয়া ব্যস্ত, হালুয়া সালসার হালুয়া বেচে, গোল ধরা লেকচার দিত কি এক ডিব্বা ওষুধ, কি কি উপকার, মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, গিরায় গিরায় ব্যথা, আরও যত রোগ আছে, তকত সিহাত জওয়ানি দুবারা হাসিল করে, সব রোগের এক ওষুধ, এক ডিব্বা হালুয়া। আচ্ছা বলেন, এটা কি ভালো ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? এটা বাটপার ডাক্তার না ভালো ডাক্তার? কারণ সব রোগের চিকিৎসা এক ওষুধ হয় না। তা আপনারা যদি আমাদের কাছে সব রোগের চিকিৎসা খালি একটাই চান, যে খালি কান্নাকাটি করে করে আপনাকে বুঝাবো, এটা একটা জায়গা আছে, এটা হিসাব আলাদা। আয়াত যেটা নিছি এটার প্রসঙ্গ এমন না, এটা একটু কঠিন। যেখানে দোয়া করছে ওই জায়গাও আসিল গরম, বুঝছেন না? মক্কা এখনের মতো এত এসির ব্যবস্থা তো ছিল না, পানিও ছিল না, জায়গাও গরম, কথাও গরম। আমি বলতেছি একটু গরম হইয়াই, ভালো না লাগলে চুপচাপ বইয়া থাকেন, আল্লাহ আল্লাহ করেন আর বলেন বেটা তাড়াতাড়ি যায় না কি জন্যে। তো কি দোয়া করতে হবে সন্তানের জন্যে? আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায়া দাও। খলিল দোয়া করতেছেন, এটা তো একটা ইবাদতের কথা বলছেন। আমরা দোয়া করব আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দাও। সন্তানকে নেককার বানায়া দাও, এই দোয়া যে করব, নিজের কি অবস্থা, কোন সূরত নিয়ে আমি সন্তানের কাছে আল্লাহর জন্য দোয়া করতেছি? আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই, অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, বহু বাবা এমন আছেন নিজের সুরতটাকে মাদ্রাসার সুরতওয়ালা বানাইতে পারেন নাই। এখন সন্তান মেসেজটা কি পায়? ও মাদ্রাসা এসে দেখে এক পরিবেশ, বাসায় যায় দেখে দাড়ি ছাঁচা পরিবেশ। ওই সন্তানকে আপনি দাড়িওয়ালা আলেম কি করে বানাবেন? আর বাচ্চারা মা বাবাকে ফলো করে সবচেয়ে বেশি। যেই বাচ্চা দেখে মা বসে বসে মোবাইল টিপে, যেই বাচ্চা দেখে বাবা বসে বসে বিড়ি খায় আর দাড়ি কাটে, ওই বাচ্চাকে আলেম আমরা কেমনে বানাবো? আপনি বলেন, আমাদের কাছে এমন কোনো মেশিন নাই। বাচ্চাকে আলেম বানাইতে হলে আগে নিজে বাচ্চার মতো সুরত ধরেন, একজন আলেমের মতো নিজের আমলকে বানান, তাইলে বাচ্চাকে আলেম বানানো আমাদের পক্ষে সম্ভব। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য যাদের বাচ্চা এখানে পড়ে, একজন আমরা দাড়ি কাটাওয়ালা থাকবো না ইনশাল্লাহ। বলে না হুজুর রিয়াজ ভাই? হ্যাঁ হ্যাঁ, বিপদে ফেলাইয়া দিলাম, বিপদে ফেলাইয়া দিলাম। তাইলে আপনি আপনার বাচ্চা যে হক্কানি আলেম হবে এই আশা ছেড়ে দেন। যদি আপনি হারাম ছাড়তে না পারেন তো সন্তান হক্কানি আলেম হবে, আপনি এই আশা ছেড়ে দেন। হবে না, এটা আল্লাহ কুদরতিভাবে কিছু হয়ে গেলে এটা আলাদা সিস্টেম, এটা না। সিস্টেম হচ্ছে বাবাও নেককার হবেন, মাও নেককার হবেন, সন্তানের জন্য আল্লাহর আদালতে কান্নাকাটি করবেন। আরে আপনার যত চোখের পানি ঝরবে সন্তান তত বেশি মুত্তাকি হবে ইনশাআল্লাহ। চোখের পানি ঝরাইয়েই তো সন্তান ঠিক রাখা যায় না, আর আপনি সারা রাত চোখকে গুনার মধ্যে লাগাইয়া ওই সন্তান কীভাবে মুত্তাকি বানাবেন বলেন আপনারা? ঝরাই তো হয় নাই। নূহ আলাইহিস সালাম কম কান্নাকাটি করছেন? হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য কম কান্নাকাটি করছেন? চেষ্টা কম করছেন? পাইছে হেদায়েত? পাইছে? কান্নাকাটি কইরাই তো হয় নাই। হাজারো উদাহরণ আছে। আমাদের বহু বড়দের সন্তানদেরকে আমরা দেখছি নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ওই বড়রা কান্নাকাটি কম করছে? আরে ভাই, কান্নাকাটি করেই তো অনেক সময় মিস হয়ে যায় আল্লাহর মর্জি, এটা আল্লাহ যা চাইছেন। সেখানে আমরা কান্নাকাটি না করে গুনার পরিবেশ ঘরের মধ্যে চালু রেখে সন্তানকে চাইব মুত্তাকি হয়ে যাক, আমি হলফ করে বলি এটা কোনোভাবেই সম্ভব না দোস্ত। হযরতে খলিল দোয়া করতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। এই খেয়াল করেন, এরপরের দুইটা দোয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আল্লাহ আমার সন্তানকে
সমাজে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আপনারা দোয়া করবেন এইভাবে। খলিল দোয়া করছেন, আল্লাহ সকলের দিলকে আমার বাচ্চাদের দিকে আপনি ঝুঁকায়া দেন। তার মানে আমার পরিবার যেন সমাজে প্রতিষ্ঠিত থাকে, সম্মানের জায়গায় থাকে। কাজী বাচ্চাদের জন্যে আল্লাহর কাছে কি দোয়া করতে হবে খলিল আমাদেরকে শিখায়া গেছেন। এক হচ্ছে নিরাপদ আবাসস্থল, দুই হচ্ছে তাদের জন্যে আল্লাহর কাছে গুনাহমুক্ত জীবনযাপনের দোয়া, 3 তাদের নেককার হওয়ার, ইবাদত নামাজওয়ালা হওয়া, তাকওয়া মুত্তাকি হওয়া, এই দোয়াগুলো করা। 3 সাধারণ মানুষের দিল তাদের দিকে ঝুঁকে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, এই দোয়া করা। এটাও খলিল আমাদেরকে শিখায় দেওয়া গেছেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার বাচ্চাদেরকে আপনি নানা রকমের ফলে ফুলে আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। তার মানে সন্তানের জন্য ভবিষ্যতের সুন্দর উজ্জ্বল জিন্দেগির চেষ্টাও করা, দোয়াও করা। যে আল্লাহ আমার বাচ্চাদের রিজিকের কষ্ট দিয়েন না। আমি যেটা দোয়া করি, আমার দোয়াটাই আপনাদেরকে শিখাইয়া দিই। আমি কি দোয়া করি বাচ্চাদের জন্যে? আল্লাহ আমি খুব ধনী হতে চাই না, কিন্তু আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে তোমার মোহতাজ বানাইও, মাখলুকের মোহতাজ বানাইও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে, আমার আওলাদ শুধু বাচ্চা না, আমার পরবর্তী আওলাদ, আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে হাত পাতায়ও না। এটা খলিল থেকে শিখছি। খলিল দোয়া করতেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এদেরকে আপনি ফল দিয়েন, ফসল দিয়েন, আপনি সব রকমের খাবারের ব্যবস্থা করে দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মক্কারে এমন কবুল করছেন, পান, জর্দা, সুপারি, খয়ার সহ, শুটকি মুটকি সহ দুনিয়ার এমন কোনো খাওয়ান নাই হালাল খাওয়ান যেটা মক্কায় পাওয়া যায় না। হ্যাঁ, একেবারে পান সুপারি শুদ্ধ বললাম, শুটকি শুদ্ধ বললাম, কোনো টেনশন নাই। কাসকি মাছটাও পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ খলিলের দোয়াকে এমন কবুল করছেন। আরে কোনো কিছু না দিয়াও যদি খালি জমজম যেটা দিছেন একটুক দিয়াও হয়ে যায়, দোয়া কবুল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন না? শুধু জমজমটাই তো যথেষ্ট দলিল খলিলের দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু শুধু তাই না, আল্লাহ সব রকমের ফল ফসল খাবার যা আছে মক্কার মতো সারা দুনিয়া থেকে জমা হওয়া এমন কোন শহর দুনিয়ায় আর দ্বিতীয়টা আছে কিনা আমরা জানি না, যে সারা দুনিয়ার যত হালাল খাবার আছে সব আল্লাহ মক্কায় পাঠাইয়া দেন। খলিলের দোয়া সব খাবারের টাইনা টাইনা মক্কায় নিয়ে আস। এটাও আমাদের জন্য সন্তানের কাছে একটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া সন্তানের জন্য। আরেকটা দোয়া মাঝখানে ছুটে গেছে, সেটা হইল খলিল আল্লাহর কাছে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারা, আল্লাহ সন্তানদেরকে বাড়ি বানায়া দিচ্ছি, রেখে যাচ্ছি এমন জায়গায় যেটা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা। কিন্তু জায়গাটা ছিল কোথায় বলেন? মক্কায়। মক্কায় কোথায়? এটা জায়গাটা কোথায় রেখে গেছেন? কোথায়? বাইতুল্লাহর কাছে। তার মানে কি, প্রত্যেক বাবা মা চেষ্টা করবে সন্তানকে মসজিদের কাছাকাছি বাড়িতে রাখা। এটা আমাদের বড়রা এই ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যেক বাবা মার উচিত বাড়িঘর কোথায় করা, কি দেখে করা, আমার বাড়িটা যেন মসজিদের পাশে হয়। কারণ খলিল এই চিন্তা করছেন, কাবা বানাইছেন কেন? সন্তান যেন মসজিদের পাশে তাদের বসবাস হয়। দেখেন, মসজিদ দূরে থাকলে অনেক সময় জামাতে অংশগ্রহণ করতে মন চাইলেও মসজিদ দূরে হওয়ার কারণে অনেক সময় জামাত মিস হয়। কথা ঠিক কিনা? আর মসজিদ পাশে থাকলে মন না চাইলেও মনের বিরুদ্ধে জামাতে যায় হাজির হয়। আরে মসজিদ ঘরের লগে, মানুষে কি বলবে নামাজ না গেলে? ঠিক কিনা? সন্তানের জন্য মসজিদের পাশে বাড়ির চিন্তা করা, এটাও প্রত্যেকটা বাবা মার একটা জিম্মাদারি।